আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। যারা আরবি ভাষা খুব সহজে শিখতে চান তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। এইভাবে আরবি শিখলে খুব দ্রুতই আরবি শিখতে পারবেন। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটা আমরা শুরু করি। আলিউম মানে আজ, আনা মানে আমি, মবসুদ মানে খুশি। এখন এই বাক্যটা আপনি একসাথে বলতে পারেন, আলিউম আনা মবসুদ, মানে আজ আমি খুশি। আলিউম আনা মবসুদ, আজ আমি খুশি। ধরুন আপনি কোনো কারণে আজকে খুশি, তো এই কথাটা আপনি আরবিতে কাউকে কিভাবে বলবেন? যে আলিউম আনা মবসুদ, আজ আমি খুশি। কেফ মানে কেমন, ইনতা মানে তুমি, মজুদ মানে আছো। এখন এই বাক্যটা আপনি একসাথে বলতে পারেন, কেফ ইনতা মজুদ, মানে কেমন আছো তুমি। কেফ ইনতা মজুদ, কেমন আছো তুমি। আপনি কাউকে যখন জিজ্ঞেস করবেন তুমি কেমন আছো, তখন এই বাক্যটা আপনি আরবিতে বলবেন, কেফ ইনতা মজুদ, কেমন আছো তুমি। রাতিব মানে বেতন, হাদা শাহার মানে এই মাসের, শিল মানে নাও। এখন এই বাক্যটা একসাথে বলবেন, শিল হাদা শাহার রাতিব, মানে এই মাসের বেতন নাও। শিল হাদা শাহার রাতিব, এই মাসের বেতন নাও। যখন আপনাকে কেউ বলবে যে এই মাসের বেতনটা নাও, তখন এই বাক্যটা সে কিভাবে বলবে? তখন সে বলবে, শিল হাদা শাহার রাতিব, মানে এই মাসের বেতন নাও। এশ মানে কি, হাদা মানে এটা, কালাম মানে কথা। এখন এই বাক্যটা একসাথে হবে, এশ হাদা কালাম, মানে এটা কি কথা। এশ হাদা কালাম, এটা কি কথা। যখন আপনার সামনে কেউ আজে বাজে কথা বলে, তখন আপনি বলেন না যে এই এটা কি বলছো বা এটা কি কথা। তখন আরবিতে আপনি এটা বলবেন যে এশ হাদা কালাম, এটা কি কথা। শাহার মানে মাস, খালাস মানে শেষ, মাফি খালাস মানে শেষ হয়নি। তো এখন এই বাক্যটা একসাথে বলবেন, শাহার মাফি খালাস, মানে মাস শেষ হয়নি। শাহার মাফি খালাস, মাস শেষ হয়নি। যখন কেউ বলে যে মাস শেষ হয়নি এখনো, তখন এই বাক্যটা আরবিতে হয়, শাহার মাফি খালাস, মাস শেষ হয়নি। আলিউম মানে আজ, মালাবিস মানে জামা বা পোশাক, জেদিদ অর্থ নতুন। এখন এই বাক্যটা আপনি একসাথে মিলাবেন, আলিউম মালাবিস জেদিদ, আজ নতুন জামা। আলিউম মালাবিস জেদিদ, আজ নতুন জামা। যখন কেউ নতুন জামা পরে বা পরে আসে, তখন আপনি যদি বলেন আজকে নতুন জামা পরে এসেছো বা আজকে নতুন জামা, তখন এই বাক্যটার আরবিতে বলবেন, আলিউম মালাবিস জেদিদ, আজ নতুন জামা। আনা মানে আমি, মাফি মানে না, কয়েস মানে ভালো। এখন এই বাক্যটা একসাথে বলবেন, আনা মাফি কয়েস, মানে আমি ভালো না। আনা মাফি কয়েস, আমি ভালো না। যখন আপনি অসুস্থ বা ভালো নেই, তখন আপনি আরবিতে এই কথাটা আপনি বলবেন, আনা মাফি কয়েস, আমি ভালো না বা আমি ভালো নেই। ইনতা মানে তোমার, কালাম মানে কথা, সহিহ মানে সত্য। এখন এই বাক্যটা একসাথে বলবেন, ইনতা কালাম সহি, তোমার কথা সত্য। ইনতা কালাম সহি, তোমার কথা সত্য। ইতনিন মানে দুই, সানা মানে বছর, খালাস মানে শেষ। এখন এই বাক্যটা একসাথে হবে, ইতনিন সানা খালাস, মানে 2 বছর শেষ। ইতনিন সানা খালাস, 2 বছর শেষ। যখন আপনার বলার প্রয়োজন পড়ে যে 2 বছর শেষ, তখন এই বাক্যটা আপনি আরবিতে বলবেন, ইতনিন সানা খালাস, মানে 2 বছর শেষ। হাদা নফর মানে এই লোক, মাফি কয়েস মানে ভালো না। এখন এই বাক্যটা আপনি একসাথে বলবেন, হাদা নফর মাফি কয়েস, মানে এই লোক ভালো না। হাদা নফর মাফি কয়েস, এই লোক ভালো না। যখন আপনি কাউকে বলবেন এই লোকটা ভালো না, তখন আরবিতে আপনি বলবেন এই কথাটা যে হাদা নফর মাফি কয়েস, এই লোক ভালো না। আলিয়ম অর্থ আজ, বারিদ অর্থ ঠান্ডা, জিয়াদা অর্থ অতিরিক্ত বা বেশি। এখন এই বাক্যটা আমরা একসাথে মিলিয়ে বলবো, আলিয়ম বারিদ জিয়াদা, মানে আজ অতিরিক্ত ঠান্ডা। আলিয়ম বারিদ জিয়াদা, আজ অতিরিক্ত ঠান্ডা। যখন বাইরে খুব ঠান্ডা পড়ে, তখন আপনি বলতে পারেন যে আলিয়ম বারিদ জিয়াদা, আজ অতিরিক্ত ঠান্ডা।
ইতনিন অর্থ 2, শাহার মানে মাস, বাস অর্থ শুধু। এখন এই বাক্যটা একসাথে হবে ইতনিন শাহার বাস, শুধু 2 মাস। ইতনিন শাহার বাস, শুধু 2 মাস। জিনজাল মানে ঝগড়া, মাফি কয়েস মানে ভালো না। এখন এই বাক্যটা একসাথে মিলিয়ে বলবো জিনজাল মাফি কয়েস, মানে ঝগড়া করা ভালো না। জিনজাল মাফি কয়েস, ঝগড়া করা ভালো না। যখন আপনি কাউকে ঝগড়া করতে দেখবেন তখন তাকে যদি আপনি বলেন গিয়ে যে ঝগড়া করা ভালো না, এই বাক্যটা আপনি আরবিতে বলবেন জিনজাল মাফি কয়েস, ঝগড়া করা ভালো না। ওয়াহিদ মানে এক, সানা অর্থ বছর, বাস অর্থ শুধু। এখন এই বাক্যটা আবার একসাথে হবে ওয়াহিদ সানা বাস, 1 বছর শুধু। ওয়াহিদ সানা বাস, 1 বছর শুধু। হাদা মানে এটা, মাররা মানে খুব, কয়েস মানে ভালো। এখন এই বাক্যটা একসাথে বলবেন হাদা মাররা কয়েস, এটা খুব ভালো। হাদা মাররা কয়েস, এটা খুব ভালো। যখন আপনি কোনো জিনিসের প্রশংসা করে বলেন যে এটা খুব ভালো, তখন আরবিতে এটা হবে হাদা মাররা কয়েস, এটা খুব ভালো। হোয়া মানে সে, মাফি কালাম মানে কথা বলে না, কাজ্জাব মানে মিথ্যা। এখন এই বাক্যটা একসাথে আপনি বলতে পারেন হুয়া মাফি কালাম কাজ্জাব, সে মিথ্যা কথা বলে না। হুয়া মাফি কালাম কাজ্জাব, সে মিথ্যা কথা বলে না। যখন আপনি কারোর জন্য হয়ে কথা বলবেন যে সে মিথ্যা কথা বলে না, তখন আরবিতে এই বাক্যটা বলবেন হুয়া মাফি কালাম কাজ্জাব, সে মিথ্যা কথা বলে না। কুল্লু মানে প্রতি বা সব, শাহার মানে মাস, কালাম মানে কথা। এখন এই বাক্যটা একসাথে হবে কুল্লু শাহার কালাম, মানে প্রতি মাসের কথা। কুল্লু শাহার কালাম, প্রতি মাসের কথা। কাম অর্থ কত, সানা অর্থ বছর, মজুদ অর্থ আছো। এখন এই বাক্যটা একসাথে হবে কাম সানা মজুদ সৌদি, মানে সৌদিতে কত বছর আছো। যখন আপনাকে কেউ জিজ্ঞেস করে যে কত বছর সৌদি আছো, তখন এই বাক্যটা আরবিতে সে বলবে কাম সানা মজুদ সৌদি, সৌদিতে কত বছর আছো। ইনতা মানে তোমার, শুগল মানে কাজ, মাফি কয়েস মানে ভালো না। এখন এই বাক্যটা একসাথে হবে ইনতা শুগল মাফি কয়েস, মানে তোমার কাজ ভালো না। ইনতা শুগল মাফি কয়েস, তোমার কাজ ভালো না। যখন আপনি বলবেন কারোকে যে তোমার কাজ ভালো না, তখন আপনি আরবিতে বলবেন ইনতা শুগল মাফি কয়েস, তোমার কাজ ভালো না। কালাম মানে কথা বলা, সিদা সিদা মানে সোজাসুজি। এখন এই বাক্যটা একসাথে হবে কালাম সিদা সিদা, মানে সোজাসুজি কথা বলো। কালাম সিদা সিদা, সোজাসুজি কথা বলো।